गीताशास्त्रमिदं पुण्यं या पठेत् प्रयतः पुमान् विष्णुपदमवाप्नोति ভয়শোকাদিবর্জিতাঃ। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোক আদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন, এই গীতা শাস্ত্র অতীব পবিত্র, কারণ ভগবানের মুখনিসৃত বাণী হলো গীতা। তিনি ভয় এবং শোক থেকে মুক্ত হন। এ জগতের কোনো ভয় তাকে ভীত করতে পারে না। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ ভয়, ত্রিতাপ দুঃখ তার নাশ হয়ে যায় যে নিত্য গীতা পাঠ করেন। শোকাদিবর্জিতঃ, তার সমস্ত দুঃখ চলে যায়। নিত্য গীতা পাঠের দ্বারা ভগবৎ স্মৃতি জাগ্রত হয়, সমস্ত দুঃখ চলে যায়। দুঃখম গমিষ্যতি। আর কি হয়? ভগবত ধাম প্রাপ্ত হয়, ভগবানের অভয় চরণ যুগল প্রাপ্ত হয়। ভগবানের ধামের কি মহিমা? ইয়দ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। গীতাতে ভগবান বলছেন আমার ধামের এই মহিমা যে একবার আমার ধাম প্রাপ্ত হয়েছে তাকে পুনরায় এই জড় সংসারে আর জন্মগ্রহণ করতে হয় না। তাই নিত্য গীতা পাঠ করলে সে ভগবানের চরণ কমল প্রাপ্ত হয়, এই পৃথিবীর দুঃখালয়ে তাকে আর আসতে হয় না। গীতা মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোক। গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। যে ব্যক্তি সদা সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম আদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে ব্যক্তি নিত্য গীতা পাঠ করবেন তার যে শুধু এই জন্মের পাপই নষ্ট হবে তাই নয়, পূর্ব জন্মেও যত পাপ ছিল সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তাই নিত্য গীতা পাঠ করা অবশ্য কর্তব্য। বস্তুত ভক্ত কখনো পাপ মুক্তির জন্য গীতা পাঠ করেন না, ভক্ত গীতা পাঠ করেন গৌর গোবিন্দের প্রসন্নতার জন্য। গীতা পাঠ করলে আমার গোবিন্দ সুখী হন, গীতা পাঠ করলে গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হন, তাই আমি গীতা পাঠ করি। আমার পাপ ক্ষয় হবে, আমি মুক্তি পাবো, ভগবত চরণ পাবো, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য গৌর গোবিন্দের সুপ্রসন্নতা বিধান। হে গৌর হরি, তুমি খুশি তো, তুমি প্রসন্ন তো, তোমার প্রসন্নতায় আমার জীবনের সেবা, এটাই ভক্তের মনোভাবনা। গীতা মাহাত্ম্যের তৃতীয় শ্লোক। মল নির্মোচনম পুংসা জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম্ভসে স্নানম সংসারো মলনাশনম। অর্থাৎ নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতারূপ গঙ্গা জলে একবারও যদি কেউ স্নান করতে পারে তবে তার সংসার রূপ মল নাশ হয়ে যায়। আমরা প্রত্যেকদিন স্নান করি তো কেন করি? আমাদের দেহের নোংরাকে দূর করার জন্য। কিন্তু আমাদের দেহের নোংরা দূর হয়, কিন্তু আমাদের মনের নোংরা দূর হয় কি? কি বাবা, হয় কি? হয় না। মনের নোংরা কি করে দূর করব? কেউ যদি নিত্য গীতা পাঠ করতে পারেন তবে তার হৃদয়ের নোংরা সেই গীতারূপ দিব্য গঙ্গা জলের, জ্ঞানরূপ গঙ্গা জলের কৃপায় হৃদয়ের ময়লা ধুয়ে চলে যায়। তখন
আমাদের হৃদয় পরিপূর্ণ মার্জিত হয়, গৌর গোবিন্দের সেবার উপযোগী হয়। তাই হৃদয়ের ময়লা, কুটিলতা, জটিলতা, কামনা, বাসনা, পরশ্রী কাতরতা, এই নোংরাগুলো যদি দূর করতে চাও, প্রত্যহ গীতা পাঠ করো। গীতার কৃপায়, ভগবানের কৃপায় আমাদের হৃদয় ভগবৎ সেবার উপযোগী নির্মল হবে। আর ভগবান তো নির্মল বস্তুই গ্রহণ করেন, মলিন বস্তু তো প্রভু গ্রহণ করেন না। তাই নির্মল হৃদয় যদি হতে চাও, নিত্য গীতা পাঠ করো। গীতার চতুর্থ মাহাত্ম্য শ্লোকে বললেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্নৈ শাস্ত্র বিস্তরয়ে ইয়া স্বয়ং পদ্মো নাভস্য মুখ পদ্মাদিনী শ্রিতা। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত, সেই গীতাশাস্ত্র ঠিকঠাক ভাবে পাঠ করা উচিত। অন্যান্য শাস্ত্রদের বিস্তার ব্যাখ্যার কিবা প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন নেই। কেউ যদি নিয়ম করে প্রত্যহ গীতা পাঠ করতে পারে, সে যদি কত উপনিষদ, কত পুরাণ আদি আছে যদি পড়তে নাও পারে, দরকার নেই, নিত্য গীতা পাঠ করো, নিত্য ভাগবত পাঠ করো। সমস্ত গ্রন্থের সার নির্যাস এতে বিদ্যমান আছে। তবে গীতা পাঠ কিভাবে করব? হ্যাঁ, অনেকে বলে থাকে বাবা যে সংস্কৃত শ্লোক তো পড়তে পারি না, শুধু বাংলা পড়ে যায়। না, তুমি পড়তে পারো কিংবা নাই বা পারো, তুমি বাংলা যখন পড়তে পারছো, সংস্কৃতটাও পড়ো। বাংলা হরফে তো লেখা, তো পড়ো। যদি ভুল হয় তাও হোক, তোমার ভাবনা যদি বিশুদ্ধ থাকে তো ভগবান সেটা গ্রহণ করবেন। কিন্তু তুমি অনেক পণ্ডিত আছো, তুমি যদি শুদ্ধ উচ্চারণও করো, যদি তোমার ভাবনা বিশুদ্ধ না হয়, ভগবান সেই গীতা পাঠ শ্রবণ করবেন না। তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর যখন দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন, তখন এক মন্দিরে দেখলেন এক ব্রাহ্মণ তিনি গীতা পাঠ করছেন। কিন্তু সকলে তার গীতা পাঠ শুনে তাচ্ছিল্য করে চলে যায়। কেন? কারণ সে তো পণ্ডিত না, তার উচ্চারণের ভুল হয়। কিন্তু মহাপ্রভু চুপচাপ বসে শ্রবণ করলেন। মহাপ্রভু দেখছেন অঝোর প্রেমধারায় বর্ষিত হচ্ছে তার দুনয়ন, আর গীতা পাঠ করছেন। সেই ব্রাহ্মণ বুঝতেও পারলেন না যে একজন সন্ন্যাসী এসে তার পাশে বসে গীতা পাঠ শ্রবণ করছেন। প্রত্যেক দিন নিয়ম করে গুরুদেবের আদেশে গীতা পাঠ করেন। তার যখন গীতা পাঠ বিশ্রাম হলো, মহাপ্রভু বললেন, আচ্ছা বাবা, তুমি এত গীতা পাঠ করে কাঁদো কেন? তখন সেই ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছেন, হে সন্ন্যাসী ঠাকুর, আমি গুরুদেবের আদেশে গীতা পাঠ করি। আমি বড় মূর্খ, আমি সংস্কৃত ঠিকঠাক উচ্চারণও করতে পারি না, কিন্তু গুরুদেবের আদেশে করি। কিন্তু আমি যখন গীতা পাঠ করি, তখন আমি দেখি আমি আর এই জগতে নেই, আমি কুরুক্ষেত্রের ময়দানে, আর সেখানে স্বয়ং ভগবান অর্জুনকে দিব্য গীতামৃত দান করছেন, আর সেটা আমি নিজের চোখের সামনে দর্শন করি। তখন নিজেকে আর ধরে রাখতে পারি না, তখন নয়নের জলে ভেসে যায়। মহাপ্রভু ছুটতে গিয়ে বুকে আলিঙ্গন করে বললেন, ভাই, তোমার গীতা পাঠ সার্থক। ভগবান ভাবগ্রাহী। মূর্খ বদতি বিষ্ণায় প্রাজ্ঞ বদতি বিষ্ণবে উভয়ত সমমূল্যম ভাবগ্রাহী জনার্দন। মূর্খ ব্যক্তি যে ব্যাকরণ জানে না সে বিষ্ণায় বলে, যে ব্যাকরণ জানে সে শুদ্ধ বিষ্ণবে বলে। কিন্তু ভগবানের কাছে দুটোই সমতুল্য। কেন? কারণ ভগবান ভাবনার বিচার করে। যদি বিশুদ্ধ ভাবনায় সে যদি ভুল উচ্চারণ করেও যদি গীতা পাঠ করে, ভগবান সেই বস্তু গ্রহণ করে। তাই গীতা পাঠের নিয়ম, ভাবনাটা বিশুদ্ধ করো, সেই বিশুদ্ধ ভাবনা নিয়ে গীতা পাঠ করে ভগবানকে শ্রবণ করা।
তবে ভগবান শ্রবণ করবেন, সেই পাঠের দ্বারা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। পঞ্চম শ্লোকের মাহাত্ম্যে বললেন, ভারতমৃত সর্বস্বম বিষ্ণুর বক্ত্রাদিনে শ্রিতম গীতা গঙ্গোদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। যা অতি অনুপম অমৃত সম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, সেই গীতারূপ গঙ্গা জল পান করলে এ জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। আহা, কেউ যদি গীতারূপ গঙ্গা জল পান করেন, এখানে গীতার বাণীকে গঙ্গা জলের সঙ্গে তুলনা করলেন। গঙ্গার জল যেমন পবিত্র, গীতার প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অক্ষর সেই প্রকার অতীব দিব্য, অতীব পবিত্র। গীতা গঙ্গা দকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে, যে নিত্য গীতা পাঠ করে তার পুনরায় আর মাতৃগর্ভে জন্ম নিতে হয় না। কারণ এ সাক্ষাৎ ভগবান মুখনিসৃত বাণী, এ জগৎ জীবকে ভব সংসারের বন্ধন থেকে মুক্ত করে ভগবান তার নিজের চরণ প্রদান করবেন বলেই এই গীতামৃত জগৎকে উপহার দিয়েছেন। এমন উপহার পেয়েও যদি আমরা নিত্য গীতা পাঠ না করি, তবে আমাদের মানব শরীর পাওয়াটাই বৃথা। এইটুকু অনুরোধ রাখো, গীতার অন্তত প্রত্যেক দিন একটি শ্লোক মুখস্থ করে প্রত্যেক দিনে একটি শ্লোকে উচ্চারণ করো, তাতেও ভগবান প্রসন্ন হবেন। গীতার ষষ্ঠ মাহাত্ম্যের শ্লোক, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনা পার্থবস্য সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহো। অর্থাৎ উপনিষদ সমূহ গাভী, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। আচ্ছা, গরুর গোমাতার থেকে দুগ্ধ দহন করতে গেলে কি চাই? যিনি দহন করবেন তাকে চাই, একটা বাছুর চাই এবং দহন পাত্র চাই, তাই তো? তারপরে সেই দুগ্ধ সকলে পান করে। গীতা হলেন উপনিষদের অন্তর্গত। গীতার সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ। একটা হলো কর্মকাণ্ড আর একটা হলো জ্ঞানকাণ্ড। বেদের দুটি কাণ্ড, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। এই জ্ঞানকাণ্ডের অন্তর্গত হলো উপনিষদ শাস্ত্র। এই উপনিষদ শাস্ত্রের মধ্যে গীতা হলেন একটি শ্রেষ্ঠ উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতোপনিষদ। উপনিষদের অন্তর্গত গীতা, যেখানে দিব্য জ্ঞানের কথা বর্ণন করা হয়। এই দিব্য জ্ঞানকে কি বললেন? উপনিষদ সমূহ হলো গাভী, আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ হলেন সেই গাভীর দোহক, দুগ্ধ দহন করছেন গোবিন্দ সুন্দর। সমগ্র উপনিষদের সার নির্যাস দহন করে গোবিন্দ গীতামৃত রূপে দান করছেন। গো বৎস কি? আরে বাছুর না থাকলে, যে বাছুর যদি মায়ের সেই দুগ্ধে মুখ না দেয় তবে মা তো দুধ দেয় না। অর্জুন যদি প্রশ্ন না করতেন, অর্জুন যদি ভেঙে না পড়তেন কুরুক্ষেত্রের ময়দানে, তো ভগবানের গীতামৃত কি করে দিতেন? তাই বলছেন গোপাল নন্দন হলেন সেই দোহক, অর্জুন হলো বৎস, যার জন্য সেই গীতামৃত দুগ্ধ জগতে আবির্ভূত হচ্ছেন। আর সেই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, গীতামৃত হলো সেই উপনিষদ রূপী গাভীর দুগ্ধ। আচ্ছা, দুধ পান করবে কে? সুধী ভক্তবৃন্দ, রসিক জন, ভাবুক জন, যারা শ্রদ্ধালু চিত্ত, তারাই সেই গীতামৃত দুগ্ধ পান করে জীবন ধন্য করেন। গীতা মাহাত্ম্যের সপ্তম শ্লোক, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতা এক দেব দেবকী পুত্র এব
एक मंत्र तस्य नमानियानि कर्मपिक्कं तस्य देवस्य सेवा। অর্থাৎ দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র। সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। তাৎপর্য কি? দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। ভগবান যে গীতা শাস্ত্র দিয়েছেন, বহু শাস্ত্র যদি পড়তে নাও পারতো, ছাড়ো, নিত্য গীতা পাঠ করো। এক গীতা পাঠ করবে, সমগ্র শাস্ত্রের সার নির্যাস লাভ করবে। আর কি বললেন? এক দেব দেবকী পুত্র এব, এক দেবতা, হাজার দেবতা, চন্দ্র বরুণ কুবের বন্যী আকাশ বাতাস এত পুজো করে লাভ নেই। গোবিন্দ চরণ শরণাগত হও, গৌর গোবিন্দ চরণে ভরসা না করে তার চরণ আশ্রয় গ্রহণ করে তার সেবা করো। কারণ সমস্ত দেবতা বৃন্দ সেই গোবিন্দ চরণের সেবা করেন। তাই কেউ যদি গৌর গোবিন্দের চরণ পূজা করেন, তবে সমস্ত দেবতার পূজা হয়ে যায়। যেমন গাছের গোড়াতে জল দিলে তার পাতাও জল পায়, তার ডাল শাখা প্রশাখা সবই জল পায়। কিন্তু কেউ যদি পৃথকভাবে গাছের পাতাতে জল দেয়, ডালে জল দেয়, কিন্তু গোড়াতে যদি জল না দেয়, সে গাছ অকালে মারা যায়। ঠিক সেই প্রকার গোড়া হলো গোড়া, গোবিন্দ হলো ভক্তির ভজনের গোড়া। যে গৌর গোবিন্দ চরণ ভজন করে না, তার সমস্ত ভজন ব্যর্থ হয়ে যায়। দেবদেবীর পুজো পৃথকভাবে করতে হবে না। না পুজিবে দেবদেবী না হইবে তৎপর, সবার কাছে চাহিয়া লইবে কৃষ্ণ ভক্তিপর। গৌর গোবিন্দের পূজার দ্বারা সমস্ত দেবদেবী প্রসন্ন হয়ে যান। তাই বলছেন এক দেব দেবকী পুত্র এব, এক দেব দেবকী নন্দন গোবিন্দের সেবা করো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম। আরাধ্য ভগবান তো আমাদের ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, সেই যুগল সেবা করো, নিতাই গৌর চরণ সেবা করো। আর এক মন্ত্র, এক হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণ নামে মহামন্ত্র জপ করো। আর কোনো মন্ত্রের পেছনে ছুটতে হবে না তোমার। মহামন্ত্রে নিষ্ঠা হলে মন্ত্ররূপী ভগবান কৃপা করে আবির্ভূত হবে। যে নিত্য গীতা পাঠ করেন, সে ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করেন। যে গীতা পাঠ করেন, সে মৃত্যুর পর ভগবানের অভয় চরণ যুগল লাভ করেন, ভগবানের ধাম লাভ করেন। তাই সকলের কাছে এই প্রার্থনা, সকলে নিত্য গীতা পাঠ করুন। ভগবানের চরণে এই প্রার্থনা জানায়, সকলে গীতা পাঠের দ্বারা ভগবানের শ্রী চরণ যুগল লাভ করুন। বলে শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।